আবার আমাদের উপর ভর করেছে। 1400 ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু আমরা এই দিবসটি পেয়েছি। আজকে কথা বলার অধিকার পেয়েছি। আমরা যদি দেখি বর্তমান শাসক গোষ্ঠী আবার সেই একই কায়দায় একইভাবে সেই ফ্যাসিবাদের ভূমিকা অবতীর্ণ হয়, তবে আমরা ইনশাল্লাহ আবার রাজপথে নেমে আসব। আপনাদের পতন ঘটানোর জন্য আমরা বেশি সময় নিব না কিন্তু ইনশাল্লাহ। কাজে আহ্বান করব, আপনারাও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেন, কথা বলার অধিকার ফিরিয়ে দিতে হবে, জনগণের মৌলিক অধিকার মানবাধিকার ফিরিয়ে দিতে হবে, নতুবা কিন্তু আমরা আবার রাজপথে নেমে আসতে বাধ্য হব। আমার পরিবারের উপর অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে। আমি কোনো দলের প্রতি আমার বিমতা সুলভ আচরণ নয়, আমার কারো প্রতি কোনো দুঃখ রাগ ক্ষোভ অভিমান নেই। আমি এই এনসিপির মাধ্যমে আমি বুঝতে সক্ষম হয়েছি, এই এনসিপির মাধ্যমেই এই দেশের জনগণ একমাত্র নিরাপদা থাকবে, এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হবে এই এনসিপির মাধ্যমেই। আমি এই সমস্ত নেতৃবৃন্দ যারা এই মঞ্চে বসে আছেন, আমি তাদেরকে স্যালুট জানাই, লাল সালাম জানাই। তাদের মাধ্যমে আজকে আমি পূর্ণভাবে গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছি। আজকে যদি ফ্যাসিবাদে কায়েম থাকতো, শেখ হাসিনা যদি পালিয়ে না যেত, তাহলে হয় আমাদেরকে জেলে মরতে হতো, অথবা ফাঁসির কাস্টে দণ্ডিত হয়ে আমাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলতে হতো। আমি এই এনসিপির কারণে কিন্তু আজকে আমি পূর্ণ স্বাধীনতা পেয়েছি। এদেশের জনগণ, আমি মনে করি এখনো সারা দেশের আপামর জনগণ তাকিয়ে আছে এনসিপির দিকে। এনসিপি রাস্তায় নেমে আসবে, জনগণের অধিকার ফিরে পাবে। আর যদি এনসিপি আবার ঝিমিয়ে যায়, তাহলে এদেশের মানুষের ভাগ্যে আবার সেই কালো অন্ধকার নেমে আসবে। তাই আমি প্রত্যেকটা নেতাকর্মীদেরকে আহ্বান করব, দীপ্ত চেতনা উজ্জীবিত হয়ে আগ্রাসী অপসংস্কৃতি প্রতিরোধ এবং বিপন্ন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আবারও আমাদেরকে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি সারা জীবন সততার সাথে রাজনীতি করেছি। আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব, আপনারা যে দায়িত্বই আমাকে দেন না কেন, আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব ইমানের সাথে সততার সাথে এই দায়িত্ব, গুরুত্বপূর্ণ দায়িত্ব আমি যাতে পালন করে যেতে পারি। এই দায়িত্ব পালন করতে যে যদি আমাকে জীবন বিসর্জন দিতে হয়, তবু আমি ইসাক সরকার জীবন বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আছি ইনশাল্লাহ। আমি সকল নেতৃবৃন্দকে আমার ভুল ত্রুটি থাকতে পারবে। আমি কিন্তু ভালো একটা বক্তা নই, আমি একজন বিপ্লবী মানুষের আগেও বলেছি। আপনারা আমার বক্তব্যে ভুল ত্রুটি থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে অবশ্যই দেখবেন।